ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم في كتاب مكنون. عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه রাআহু মুসলিম। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে এই শীতের সকালে অভিভাবক সমাবেশে আমরা উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটি সুন্দর পরিবেশে উপস্থিত হওয়ার সুযোগ দান করলেন, সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম এমন একটা সম্মানিত কিতাব, এমন একটা সম্মানিত গ্রন্থ, এই গ্রন্থের সঙ্গে যার সম্পর্ক হবে, এই কিতাবের সঙ্গে যার সম্পর্ক গড়ে উঠবে, তার সম্মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু গুণে বৃদ্ধি করে দিবেন। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের এত সম্মান কেন? আমার জানা মতে যতগুলো আসমানি গ্রন্থ অবতীর্ণ হয়েছে সবগুলোই রমজান মাসে অবতীর্ণ হয়েছে। অন্যান্য কিতাব রমজান মাসে অবতীর্ণ হওয়া সত্ত্বেও রমজান মাসের সম্মান মর্যাদা বৃদ্ধি পায়নি। কিন্তু যখন পবিত্র কোরআনুল কারীম রমজান মাসে অবতীর্ণ করা হলো, রমজান মাসে পবিত্র কোরআনকে নাজিল করা হলো, তখন পবিত্র কোরআনের মাধ্যমে পবিত্র কোরআনুল কারীমের জন্য রমজান মাসকে সকল মাসের শ্রেষ্ঠ মাস বলে ব্যাখ্যা দেওয়া হলো, নাম দেওয়া হলো। সম্মানিত উপস্থিতি, এই পবিত্র কোরআনুল কারীম যে রাত্রে অবতীর্ণ হলো, সেই রাতেরও সম্মান বৃদ্ধি পেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমকে লাইলাতুল কদর রাত্রে অবতীর্ণ করেছি। লাইলাতুল কদর রাত্রে অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি জিনিস? অর্থাৎ কোন সম্মানিত ব্যক্তি যদি আমাদের কাছে আসে, আমরা যদি তার পরিচয় না জানতে পারি, হয়তো বা তার সম্মান মর্যাদা আমরা করতে পারবো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে
লাইলাতুল কদর সম্পর্কে আগে বলছেন, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদর হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। হাজার মাস মানে 84 বছর, 84 বছর সারা দিন সারা রাত ইবাদত বন্দেগী করলে যত নেকি হবে, যত সওয়াব হবে, যত পুণ্য হবে, লাইলাতুল কদর রাত্রে ইবাদত করলে তত সওয়াব হবে। তাহলে এ রাতের সম্মান কেন বৃদ্ধি হলো? এ রাতের মর্যাদা কেন বৃদ্ধি পেল? একমাত্র বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে অনেক নবীর উম্মতের আবির্ভাব হয়েছে। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে, ঈসা আলাইহিস সালামের সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে। কিন্তু সকল নবীর সম্প্রদায়ের চাইতে সবচাইতে শ্রেষ্ঠ সম্প্রদায় কারা? উম্মতে মুহাম্মদী যারা। কারণ উম্মতে মুহাম্মদীর সম্মান কেন বৃদ্ধি পেয়েছে? এদের জন্য পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। তাই সকল নবীর সেরা নবী আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত নবী পৃথিবীতে এসেছে সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে আমাদের নবীর ওপর পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। তাই নবীর সম্মান এত কেন? আমাদের নবীর মর্যাদা এত কেন? যার সুপারিশ ছাড়া কারো জান্নাত হবে না। এত সম্মান কেন? এত সম্মানিত হওয়ার একটি মাত্র মাধ্যম, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার উপরে পবিত্র কোরআনুল কারীমের মতন সম্মানিত গ্রন্থ অবতীর্ণ করেছেন। আজকে যদি কোনো মানুষ পবিত্র কোরআনুল কারীম নিয়ে সামনে আগাতে চাই, তার জন্ম যতটাই নিচু বংশ হোক না কেন, তার পরিচয় যত ছোট হোক না কেন, যদি তার সাথে পবিত্র কোরআনুল কারীম থাকে, যদি পবিত্র কোরআনুল কারীম নিয়ে সামনে আগাতে পারে, তার বংশ তার জন্ম যেখানেই হোক না কেন তার সম্মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের জন্য বৃদ্ধি করে দিবেন। আজকে ডাক্তার জাকির নায়েককে কে বা চিনে না? সবাই চিনে ডাক্তার জাকির নায়েক। ডাক্তার জাকির নায়েকের মতন শিক্ষিত মানুষ, অনেক নামধারী ডিগ্রিওয়ালা মানুষ পৃথিবীতে অনেকে আছে, যাদের নাম যাদের পরিচয় আমরা জানি না, কিন্তু ডাক্তার জাকির নায়েকের দাম এত কেন সম্মানিত হয়েছে? পবিত্র কোরআনুল কারীম নিয়ে ডাক্তার জাকির নায়েক গবেষণা করেছে। ডাক্তার জাকির নায়েক পবিত্র কোরআন নিয়ে সামনে অগ্রসর হওয়ার কারণে আজকে সারা পৃথিবীতে পরিচিত লাভ করেছে ডাক্তার জাকির নায়েক। আমরা একজন ব্যক্তির কথা না বললেই নয়, যাকে আমরা সবাই চিনি, আল্লামা সাঈদী, যার মৃত্যুতে সকল ঘরোয়ার মানুষ, যার মৃত্যুর সংবাদ শুনে সকল ঘরোয়ার মানুষের চোখে পানি এসেছে, তার নাম হচ্ছে আল্লামা সাঈদী। আল্লামা সাঈদীর এত সম্মান কেন, এত কেন মর্যাদা পেলেন? কাবার ভিতরে দুই একজন মানুষ প্রবেশ করার সুযোগ পেয়েছিল, তার মধ্যে একজন হচ্ছে আল্লামা সাঈদী,
এত সম্মান কেন? এত সম্মানিত হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। সম্মানিত উপস্থিতি, আপনার আরেকজন ব্যক্তির নাম আমার মনে পড়ছে না বললেই নয়, বাংলাদেশের রত্ন, যার কথা শুনে, যার সাথে থেকেন হাজারো পথভ্রষ্ট মানুষ, হাজারো ব্যক্তি, পথহারা মানুষ আজ পথ খুঁজে পেয়েছে, যিনি অক্লান্ত পরিশ্রম করেন, নিজের জীবনের তোয়াক্কা না করে, নিজের জীবনের গুরুত্ব না দিয়ে, যে নিজে আজও পর্যন্ত নিজের বাস স্থানটা তৈরি করেনি, অথচ তিনি একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। তিনার নাম হচ্ছে ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার, যিনি এতটা ত্যাগ ইসলামের জন্য করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের একজন এত বড় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হওয়া সত্ত্বেও নিজের বাসস্থানটা তৈরি করতে পারেনি, যিনার মাধ্যমে অনেক পথহারা মানুষ পথ খুঁজে পেয়েছে। এত সম্মানিত কেন হয়েছেন? তিনার নাম শুনলে সবাই চিনতে পারে কেন? বাংলাদেশের হানাফি সমাজের আতঙ্ক, ডক্টর আসাদুল্লাহ গালিবের নাম শুনলেই তারা ভয়ে কেঁপে উঠে। কেন? এত সম্মান কেন ওনার? এত সম্মান পর একটি মাত্র মাধ্যম হচ্ছে পবিত্র কোরআনুল কারীম সঙ্গে নিয়ে তিনি অগ্রসর হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আমরা পবিত্র কোরআন নিয়ে অগ্রসর হতে পারি, তাহলে আমাদের সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। আপনার সন্তানকে, আপনার সন্তান সন্ততিকে আপনি যদি পবিত্র কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, আপনারও সম্মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে তারাই যারা নিজেরা পবিত্র কোরআনুল কারীম শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পবিত্র কোরআনুল কারীম এমন একটা সম্মানিত গ্রন্থ, এমন একটা সম্মানিত কিতাব, যার প্রত্যেকটা হরফে 10টি করে নেকি। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই যার হরফ পড়লে 10টি নেকি হবে। আপনি যদি পবিত্র কোরআনুল কারীম পড়ার জন্য একবার আলিফ বলেন, একবার বা বলেন, তাহলে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায়, আমার আমলনামায় 10টি করে নেকি লিপিবদ্ধ করবেন, যা অন্য কোনো গ্রন্থ পড়ে এই নেকি অর্জন করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, সে আশাই আমরা আমাদের